নারীদের ক্রিকেটে একটা ভয়াবহ ঘোরতর দুঃসময় চলছে। অনূর্ধ্ব 15 দলের কাছে লাল দল সবুজ দলের একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে নারী দল হেরেছে। অনূর্ধ্ব 15 দলের খুদে বালকরা টুর্নামেন্টটা জিতে গেছে। এটাকে একটা ওয়েক আপ কল নাকি অন্য কিছু, সেসব নিয়ে কথা বলতে আমি চলে এসেছি কাউসার মুন্সিফ অপূর্ব, খেলাকতের নিয়মিত আয়োজন ছেলে খেলায়। প্রথমত, বিশ্বকাপকে সামনে রেখে এই টুর্নামেন্টটা আয়োজিত হয়েছে। বিশ্বকাপ হবে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে। শ্রীলঙ্কা ইন্ডিয়ার কন্ডিশনের সাথে বিকেএসপির কন্ডিশনের কোনো মিল আছে কিনা, বা বিকেএসপির কন্ডিশনে খেলে বিশ্বকাপে খেলার মতো প্রস্তুতি আদৌ নেওয়া সম্ভব কিনা, সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। কারণ বিকেএসপির উইকেট আমরা বলি অনেক বেশি স্লো এবং লো, মন্থর একটা উইকেট, সেখানে মোটেও স্পোর্টিং উইকেট না। সেই উইকেটে খেলাটা অনেক ক্ষেত্রে বিশ্বকাপে খেলার জন্য বাধার সৃষ্টির কারণ হতে পারে। আর বিশ্বকাপে বাংলাদেশ যে মানের দল, সেই মানের দলের ক্ষেত্রে আসলে একটা কনফিডেন্স বিল্ড আপের দরকার ছিল। সেই কনফিডেন্সটা অনূর্ধ্ব 15 দলের এগেনস্টে খেলে আপনি জিতেও যান, কনফিডেন্সটা আসলে বিল্ড আপ হতো না। সেখানে বাংলাদেশের মেয়েরা হেরে গিয়েছে। সো বড় একটা ফারাক আসলে এখানে থাকছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিসিবি সাংগঠনিক দক্ষতার অভাব। বিসিবি কেন অনূর্ধ্ব 15 দলকে মেয়েদের সামনে সেট করবে? একটা আন্তর্জাতিক দলকে আনা যেত, বা সেই চেষ্টাটা তাদেরকে আরও বছরখানেক আগে থেকে করা উচিত ছিল। বিশ্বকাপের মতো একটা আসর, বড় আসর, সেই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা যখন খেলতে যাবে, দেশকে প্রতিনিধিত্ব করবে, তখন তারা এইটুকু অন্তর ডিজার্ভ করতো যে তারা একটা ইন্টারন্যাশনাল লেভেলের টিমের সাথে খেলে তারপর সেখানে যাবে। এখন একটা ইন্টারন্যাশনাল দলের সাথে আপনি যখন খেলবেন, দেশের মাটিতে হোক বা দেশের বাইরে হোক, সেখানে আপনি অনেক কিছু পরিকল্পনা করার, অনেক কিছু দেখার সুযোগ থাকবে আপনার। সেসব ম্যাচগুলোতে আপনার আরও বেশি ইন্টেন্স ক্রিকেট হবে এবং সেখানে আপনার অনেক কিছু শেখারও বিষয় আছে। সেই ম্যাচগুলোতে হারেন জিতেন, সবসময় হয়তো অত বেশি আপনার আত্মবিশ্বাসে ঘাটতি ঘটাতে নাও পারে, কিন্তু ছেলেদের এগেনস্টে বিশেষ করে বারবার যেটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, 15 বছর বয়সী ছেলে, তাদের এগেনস্টে যখন হেরে যান তখন মোরালি ক্রিকেটাররা অনেক বেশি ডাউন থাকেন। তো সেই দায়টা বিসিবিকেও নিতে হবে। আরেকটা ব্যাপার এখানে আছে যে মেয়েরা কি দায় সারা ক্রিকেট খেলেননি। আপনি যদি 4-5টা ম্যাচের হাইলাইটস দেখেন, সেখানে অনেক ক্ষেত্রে দেখবেন যে দায়সারা ক্রিকেটটা ছিল। সেটা মেয়েদের পক্ষেও মানে সেক্ষেত্রে যুক্তি খুঁজে পাওয়াটা খুব কঠিন। দায়সারা ক্রিকেটটা বিসিবি যেমন দায়সারা একটা টুর্নামেন্ট আয়োজন করেছে, মেয়েরাও সেটাকে হালকাভাবে নিয়েছে এবং হালকাভাবে নিয়েই প্রথম কয়েকটা ম্যাচ ছেড়ে যাওয়ার পর শেষের দিকে যখন কাম ব্যাক করার চেষ্টা করছে, সেটা পসিবল হয়নি, কারণ তখন তারা মোরালি অনেক ডাউন হয়ে গেছে। সো ক্রিকেটটা তো অনেক বেশি মানসিক খেলা। আপনি একবার মোরালি ডাউন হলে সেখান থেকে কাম ব্যাক করাটা কঠিন। তো বিশ্বকাপটার সামনে, সে বিশ্বকাপের আগে মেয়েদের প্রস্তুতিটা এখন পর্যন্ত ভালো হয়নি। বিশ্বকাপে যে কী করে, বিশ্বকাপটা একদম দুয়ারে, সেই অপেক্ষা করা যাক আপাতত। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা কেমন পারফরমেন্স করে, এই মোরাল ধাক্কাটা সামলে কিভাবে তারা সামনের দিকে এগোয়, সেটা দেখার বিষয়। তবে এটা একটা ইউনিক সিনারিও। আসলে আমি আগে পরে এরকম কখনো কোথাও দেখিনি যে একটা দেশের ইন্টারন্যাশনাল দলকে আন্ডার 15 মানে বয়েজ টিমের এগেনস্টে নামিয়ে দেওয়া হয় এবং বয়েজ টিমটা বেশ ভালো ব্যবধানে জিতে যায়। সো অবশ্যই এটা মেয়েদের জন্য একটা ওয়েক আপ কল। মেয়েদের ক্রিকেটে অনেক অভাব অভিযোগের কথা নানা সময় শোনা যায়। অধিনায়ক জ্যোতি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে ক্রিকেটার এবং নারী ক্রিকেটার দুইটার মধ্যে পার্থক্য আছে। সো এই বাস্তবতা মেনেই তাদের খেলতে হয়। তাদের বেতন স্ট্রাকচার, সুযোগ সুবিধা, অনেক ক্ষেত্রে অনেক রকমের কম পেয়ে তারা সামনে এগিয়ে যান। এই নারীদের দলটা আমাদেরকে এশিয়া কাপের ফাইনাল জয়ের মতো সাফল্য এনে দিয়েছে। সো তাদের মধ্যে পটেনশিয়াল আছে। পটেনশিয়াল অনুযায়ী খেলার জন্য সেই মানের ফ্যাসিলিটি তাদের প্রোভাইড করা দরকার ছিল, যেটা বিসিবি এই মুহূর্তে করতে পারেনি। তো এই কম ফ্যাসিলিটির মধ্যেও বিশ্বকাপে তারা কেমন করে, এখন সেটাই দেখার অপেক্ষা। তো সে পর্যন্ত অপেক্ষা করা যাক। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খেলা একাত্তরের সাথেই থাকুন।